বড় দাম, কিন্তু দুনিয়ার মধ্যে তার অবস্থা কি ছিল জানেননি? খাবারের অভাবে খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া আসালকান্দি বাজারে বিক্রি করে 2-4টা খেজুর যা পাইতেন, এইভাবে তিনার জীবন চলত। আহা, কল্পনা করতে পারবেন? আমার দেশে টুকাই আছে না ভাই, প্লাস্টিক টুকায়, বোতল টুকায়, প্লাস্টিক টুকায়, সারাদিন টুকায়, মুখে যা পায় ওটা রুটি মুটি খায়, ঘুমাই থাকে। ওদের ঠিকানা হলো ওই যে আপনার রাস্তার আশেপাশে, এরপরে আপনার স্টেশনে, এরপরে আপনার যেখানে সেখানে শুয়ে থাকে। কেউ লাথি মারে, কেউ ধাক্কা দেয়, কেউ জুতার পিটুনি দেয়, কেউ ধমক দেয়, কেউ থুতু মারে। এই জীবন চলতেছে টুকাই। এরা মানুষ। আমার দেশে কত বড় বড় কোটি কোটি টাকার মালিক আছে, ওদেরকে নিয়ে একটা বাসস্থান দিয়ে দিতে পারে, দেয় না। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, নিয়ে যে দিতে পারে একটা আবাসস্থল করে দিতে পারে, দেয় না। ওরা টুকাই ওইভাবে চলতেছে। কাকে ধর্মের কাহিনী শোনাবেন বলেন তো দেশে? কারেও আর শোনাবেন? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু খেজুরের বিচি টুকাইতেন। মানুষ, বাচ্চারা খেজুর খেয়ে ফেলে দিত, বিচি ও রাস্তা দিয়ে হাঁটতেন আর বিচি পাইলে রেখে দিতেন, পাইলে রেখে দিতেন। আহা, এইভাবে সারাদিন পরে যাহা বাজারে বিক্রি করে 2-4টে খেজুর পাইতেন, এটা এনে খাইতেন। সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতেন, সারাদিন ইবাদতে কাটাইতেন। একটা ছোট্ট ঝুপড়ি ঘর, মানুষ তাকে মানুষই মনে করতো না। এই কারণের মানুষ তাকে, ইয়ামানের মানুষ তাকে ওয়াইস পাগলা বলে চিনত, মাজুব বলে চিনত, পাগল বলে চিনত। সেই দিন ওয়াসাল কারনী কিয়ামতের মাঠে এত ইজ্জত বলা হবে, এত সম্মানিত হবে। হাই হাই হাই, পৃথিবীর বড় বড় সম্মানিত রাজা, বাদশা, ধনী, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ডক্টর, ডাক্তার সেই দিন আল্লাহর দরবারে 4 পয়সাও দাম নেই, 1 পয়সাও দাম হবে না। যিনি আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যায়, নবীর গোলামি করে যারা কবরে যাবে, শুধুমাত্র কিয়ামতের মাঠে তাদেরই দাম হবে। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। বাজানো আমার মা বোনেরা কথা বুঝে যাবেন। পৃথিবীর কত নারী ছিল বিরাট বড় সুন্দরী, তার সৌন্দর্যের 4 পয়সাও দাম নাই। কত মানুষ কবর দেশে মিশে গেল, গনিয়ার চরের মাটির নিচে কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আমরাও কবরে চলে যাব, আর ফিরে আসার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এটাও খাবি? চিনি নাই কিন্তু এটা খা, আপনি খান, খা বাবা খা। না, টুপিটাও খুব ঢক করে মাথায় দিচ্ছে। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে। ওয়াসাল কারনীর কথা বলছিলাম। আল্লাহর দরবারে কত বড় ইজ্জত বলা, হা হা, কত বড় দামি সেই দিন। কিন্তু এদেশের কোটি কোটি টাকার মালিক 4 পয়সাও দাম নেই। হ্যাঁ, কি কথা বলেন না কেন? 4 পয়সা, 4 পয়সা নাই, 4 পয়সা। ঘরিয়ার চরের মুসলমান সালমান ফার্সি বলতেছেন, দুনিয়ার মানুষ সারাদিন আমাকে বেঁধে রাখছে, কেউ দাম জিজ্ঞাসা করে না। মদিনার থেকে এক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য।
সারাদিন বাজার তদারকি করে দেখলো একটা লোকও এই বৃদ্ধ লোকটার দাম জিজ্ঞেস করে না। ডাকাতদেরকে যা বললো, ডাকাত এই বৃদ্ধ লোকটাকে কেন ধরে আনছো, দাম কত কি বলবা? ডাকাত দলেরা বলল, আপনি কে গো? বলে মদিনার থেকে আসছি ইয়াসরিব। দাম কত? বলে কত দাম? একটা লোকও তার দাম জিজ্ঞেস করে না, আপনার যা খুশি মন দিয়ে আপনি নিয়ে চলে যান। খুব অল্প দামে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেওয়া হলো। হযরত সালমান ফার্সি বলেন, দুনিয়ার মানুষ আমার নিতে 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 বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি কিছুই জায়গা বাসা চিনি না। নিয়ে যাওয়ার পরে আমি মদিনায় চলে গেলাম। আমার মনিব সকালবেলা আমাকে বিরাট বড় খেজুরের বাগানে নিয়ে গেল। আমাকে বলতেছে, সালমান তুমি বৃদ্ধ মানুষ, কঠিন কোনো কাজ করতে পারবা না, খেজুরের বাগান পরিচর্যা করার জন্য তোমাকে দিলাম। এ বাগান তুমি দেখবে, বাগান পরিচর্যা করবে। আমি বাগান দেখে মনে মনে কাঁদি, বলি আল্লাহ বুঝি আখিরি নবীর দেশে তুমি আমারে নিয়ে আসছো। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গনিয়াচরের মুসলমান হযরতে সালমান ফার্সি বলতেছে, কিছুদিন পার হওয়ার পরে একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম, ঝুরতেছিলাম। এই যে শীতকাল আসতেছে, আমার দেশের বাড়ি ফরিদপুর। আমাদের গ্রামে আমার নিজেদের প্রায় 250-র মতো খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছ কাটা হতো। ওই মাঝিরা, আপনার কি বলে, খেজুর গাছের মাঝি বলা হতো, ওই গাছ কাটতো। প্রত্যেক দিন ঠিলা ভরে ভরে প্রায় 10, 20, 30, 40 ঠিলা পর্যন্ত আমাদের রস আসতো। ওই খেজুর গাছগুলি জোড়া হচ্ছে। একদিন ওই ইহুদি মালিকের ছেলে আর ছেলের বন্ধু দুইজন ওই গাছের নিচে দাঁড়ায়া গল্প করে আর বলে, শুনছো রে বন্ধু, আমাদের মদিনায় একজন বলে নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে। আইয়ুব আনসারীর বাড়ি, সে নাকি আখিরি নবী। ইহুদিরা হাসাহাসি করে। মনে রাখবেন, ইহুদিরা আজকে থেকে মুসলমানের দুশ্মন না। ইহুদিরা পূর্ব জমানা থেকে মুসলমানের দুশ্মন। আল্লাহর নবীরে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। নবীর আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবীর আব্বা জানকে মারার জন্য সিরিয়ান ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। ঘটনাটা বলে দিয়ে যায়। ইমাম ইবনে কাসির লিখেছেন, রাসূল করিমের আব্বা জান তখন যুবক, তখনও বিয়ে হয় নাই, কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পবিত্র আব্বা জানের রেহেম মোবারকে, আপনার সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি সিরিয়ার আকাশে একটা নক্ষত্রের উদয় হলো। ইহুদি পণ্ডিত যারা ছিল তারা আকাশের নক্ষত্র গণনা করতে লাগলো। নক্ষত্র গণনা করে ইহুদি পণ্ডিতরা বলল, সর্বনাশ,
আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় হয়েছে। এই আখিরি নবীর নূরে মুহাম্মাদি এখন পৃথিবীর অন্য কোথাও না, কুরাইশ বংশের এক যুবকের কোলে, কুরাইশ বংশের এক যুবকের সেকেমে রয়েছে। এই যুবকের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাড়ি মক্কাতুল মুকাররমা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। 70 জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠানো হলো আল্লাহর নবীর আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য। ইহুদিরা আজকে থেকেই নবীর দুশমন না, আমাদের দুশমন না। ইহুদিরা পূর্ব থেকেই আমাদের দুশমন। আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে ইহুদিরা আজকে থেকে দুশমন না, বহু আগে থেকেই দুশমন। ওরা আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, ওরা আমাদের দুশমন। কথা কোন ঠিক কিনা? এই ইসরায়েল ইহুদির একটা পণ্য আছে আমাদের দেশে, কোকা কোলা, পেপসি আর নেসলে কোম্পানি, ফান্টা সান্টা, এই সমস্ত হাবিজাবি। কোকা কোলা, পেপসি, ফান্টা মান্টা, হাবিজাবি, নেসলে কোম্পানি। ও নবীর উম্মতেরা, বাঙালিরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, অস্ত্র আমাদের নাই, যাওয়ার সুযোগ আমাদের নাই। কিন্তু বাংলাদেশে একটা প্রতিবাদের ভাষা আছে, সেটার নাম ইসরায়েলের কোনো পণ্য আমরা খাবো না, কোনো পণ্য কিনব না, কোনো পণ্য বিক্রি করব না, কোনো পণ্য ছব না। তার ভিতরে একটার নাম পেপসি, কোকা কোলা। একটা পেপসি যদি 100 টাকা দিয়ে আপনি কিনে খান তো 50 টাকা ইসরায়েলে চলে যাবে। এই 50 টাকা দিয়ে ওরা ফিলিস্তিনি ভাইদের বুকে গুলি করবে। আমরা বাঙালি মুসলমান নিয়ত করলাম আজকে থেকে ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, ছড়ব না, বিক্রিও করব না। রাজি আছি না নাই? না না, জোরে বলেন আছেন না নাই? তার ভিতরে একটা পেপসি, কোকা কোলা, মনে থাকবে? এগুলো খাওয়ার কোনো ফজিলত নেই, এটা খালি খালি পেটটা মোটা হয় আর গ্যাস্ট্রিক বাড়ে, আর ছাড়া কোনো ফজিলত নেই। এই পেপসি, কোকা কোলা এটা খাবেন না। শুয়োরের গোশত যে হারাম মনে করেন, এই পেপসি, কোকা কোলা ওই রকম আপনারা দূরে রাখবেন। কুত্তার গোশত এনে যদি আপনাদেরকে বলা হয় কুত্তার গোশত দিলাম ফ্রাই করে, খাবেন? রুটি দিয়ে? কথা কন না, খাবে? কুত্তার গোশত যেরকম না খাবেন, ঠিক ওই রকম পেপসি, কোকা কোলা আপনারা খাবেন না। এটি ইসরায়েলের পণ্য, এটা খাওয়া যাবে না। ঠিক আছে বলেন কেন? জোরে বলেন। খাপ মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই ইহুদিরা 70 জন যুবককে পাঠাইছে নবীজির আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর নবীর আব্বাজান উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে 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 মক্কা থেকে বহু দূরে চলে গেছে। ওরা 70 জন কমান্ডো গোয়েন্দা, ওরা নজরে নজরে রাখছে আব্দুল্লাহকে কখন একা পাবো আর একা তাকে মেরে ফেলবো। ওই চিন্তা করে তারা হযরত আব্দুল্লাহকে, নবীজির আব্বাজানকে অনুসরণ করতেছিল। যেতে 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 নবীজির আব্বাজান ওই দিন উট, দুম্বা, ছাগল, ভেড়াগুলি নিয়ে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে 70 জন কমান্ডো সৈন্য, তারা ইহুদিরা নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করছে। আল্লাহর নবীর আব্বাজান জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন। এমন সময় নবীজির নানা ওয়াহাব জুহরি দেখলেন সর্বনাশ, আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহকে লোকেরা ধাওয়া করছে মেরে ফেলে দেওয়ার জন্য। উনি ওনার কসমত তলোয়ার টেনে বের করে জোরহান কওমের লোকজনদেরকে ডাকতে বলে, হে আমার কওমের লোকজন, তাড়াতাড়ি আসো, বনু হাশিমের সন্তান আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে। আমরা থাকতে বন্ধুর ছেলে মরতে পারে না। এই কথা বলে তলোয়ার হাতে নিয়ে উনি দৌড়াচ্ছিলেন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। এমন সময় দেখলেন ওই 70 জন লোক আব্দুল্লাহকে ঘিরে ফেলেছে। আর এমন সময় ওয়াহাব জুহরি দেখতেছে আল্লাহর আকাশ থেকে কিছু অশ্বারোহী সৈন্য নেমে এসে আব্দুল্লাহকে ঘিরে ধরে দাঁড়ায় ওই 70 জনকে কতল করে হত্যা করে, ওই ইহুদিদেরকে হত্যা করে আসমানি ফেরেশতারা আবার আসমানে চলে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাঁচানোর মালিক জোরে বলেন, হায়াত দেনে वाला আল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত
ও হে হাবিব, উম্মতকে জানান আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। খুবই মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ওই যাত্রায় বেঁচে গেলেন। আকাশের সৈন্যরা আবার আকাশে চলে গেল। ওই দিন যদি আব্দুল্লাহ মারা যায় তো নূরে মুহাম্মদ দুনিয়াতে আসবে না, কিন্তু আব্দুল্লাহ ওইভাবে মারা যাবে না। এই জন্যই আমার মালিক আমার মাওলা আখিরি নবীর দুনিয়ার মধ্যে আনবেই। কথা কোন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, ইহুদিরা আজকের দুশ্মন না, ওরা মুসলমানদের বহু আগে থেকেই দুশ্মন। অতএব ইহুদিদের কোনো পণ্য আমরা খাবো না, কোনো পণ্য কিনবো না, কোনো পণ্য বিক্রি করবো না। রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছে? জোর করে রাজি করাবো না, ইমান থেকে রাজি হতে হবে। কথা ঠিক কিনা? অন্তর থেকে রাজি হতে হবে। অন্তর থেকে আপনাকে রাজি হতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সালমান ফার্সি বলতেছেন, দুই ইহুদি হাসাহাসি করলো। আমি খেজুর গাছের মাথার থেকে কান পেতে পেতে শুনলাম। সন্ধ্যা নাগাদ কাজ শেষ করার পর ইহুদির কাছে গেলাম, মালিক আমার একটু বিদায় দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। বলে, সালমান কোথায় যাবি? আমি বললাম, আমি বুড়া মানুষ, একটু মদিনার বাজার থেকে ঘুরে ফিরে আসি। বলে, উঠদুম্বা উঠাই শুনি? বলে হ্যাঁ। খাবার টাবার দিয়ে শুনি? বলে হ্যাঁ। সমস্ত কাজ কমপ্লিট নি? বলে হ্যাঁ। বলে, তাড়াতাড়ি যাবি, দেরি করবি না কিন্তু। আমি রওনা হলাম। কিছু খেজুর আমি গাছ থেকে কেটে আনছিলাম, ওই খেজুরগুলি নিয়ে আমি রওনা হলাম। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি খুঁজতে খুঁজতে যাইয়া দেখি চারপাশ দিয়ে সাহাবীরা বসা, মাঝখানে রাহমাতুল লিল আলামিন বসা, চারপাশ দিয়ে নক্ষত্ররা বসা, মাঝখানে চাঁদের টুকরা বসা। জোরে বলা যাবে কি মারহাবা? সালমান ফার্সি বললেন, আমি আস্তে করে মজলিসের মধ্যে বসলাম, আল্লাহর নবীর নসিহত শুনলাম, কথা শুনলাম। কথা শেষ আমি খেজুরগুলি বাড়ায় দিয়ে বললাম, হুজুর আমি আপনার জন্য কিছু সদকা আনছি, কবুল করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আমার নাম ধরে বললেন, সালমান ফার্সি, আমি নবী সদকা কবুল করি না, আমি সদকা খাই না। জোরে বলবেন মারহাবা। নিদর্শন তিনটা। এক নম্বর নিদর্শন, খেজুরের বাগান বেশি বেশি। 2 নম্বর নিদর্শন, সদকা খাবে না এবং হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বর নিদর্শন, পিঠ মোবারকের মধ্যে নবুয়াতের মোহর। সালমান ফার্সি বললেন, আখিরি নবী পাওয়ার জন্য সুদূর ইরাক থেকে আমি আজকে গোলাম হয়ে ইরাকে আসছি। ইরাক হয়ে মদিনাতে আল্লাহ আমারে পৌঁছাইলেন, নবী পাইলাম। নবী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমাকে বলেন, আমি সদকা খাই না রে সালমান। আমার মনটা বিরাট খুশি, 2টা নিদর্শন তো পেয়ে গেলাম, পীড়ায় চলে আসছি আমি ওই দিন খুশি মনে। আবার আমি কাজ করলাম। পরের দিন সন্ধ্যায় বললাম, মালিক একটু অনুমতি দিলে মদিনার বাজার থেকে ঘুরি। আমার ইহুদি মালিক আমাকে বলল, যা সালমান তাড়াতাড়ি আসবি। আমি ওই খেজুরগুলি নিয়ে আবার আসছি, মজলিসের মধ্যে বসে আছি। হুজুরের নসিহত শেষ, এরপরে খেজুরগুলি আগাই দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জন্য আমি খেজুর হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, সালমান রে, আমি নবী হাদিয়া কবুল করি, গ্রহণ করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে, হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বাড়ি হাদিয়া পাঠাবেন। মশালা বলে দিয়েছে, যৌতুক না, মশালা বলে দিয়েছে। যৌতুক যারা খায় তারা মনে করে রাখেন,
যৌতুক খাবেন না। শুয়োরের গোশত যেমন হারাম, যৌতুকের টাকার গরুর গোশত এরকম হারাম। কথা বুঝতে পারছেন? মন খারাপ করেন না। কেউ যদি যৌতুক আইনে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, ইনসাফের জন্য বলতেছি। আমরা হালালটা খাবো, কম খাবো, কিন্তু পরিশুদ্ধটা খাবো। কথা ঠিক কিনা? আমরা খাবো, কম খাবো, কিন্তু ভালোটা খাবো, পরিশুদ্ধটা খাবো, পরিষ্কারটা খাবো। আল্লাহ যেটা আমাদের জন্য বিশুদ্ধ করছে আমরা সেটা খাবো। মনে রেখে, এই যৌতুক তো একটা ছোট লোকই ব্যবসা। যৌতুকের ব্যবসাটা একবারে একটা ছোট লোকই ব্যবসা, নিম্নমানের ছোট লোক ইতরি ব্যবসা। আমার দিকে তাকান, মনে কষ্ট নিয়ে। আল্লাহ রসুলের আদত ছিল বাড়িতে কোনো ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতেন। মারহাবা বলবেন না ভাই? ফাতেমার আদত ছিল ঘরে রান্না হলে বাবার জন্য খাবার পাঠাইতেন। মেয়ে মায়ের সম্পর্ক, মেয়ে বাবার সম্পর্ক ছিল এরকম। আপনি ভালো মন্দ খাবেন, জামাই বাড়ি পাঠাবেন না, এরকম কিপ্ট হয়েছিল কে? আপনার বাড়ি ভালো পোশাক করলে জামার জন্য একটা পোশাক বরাদ্দ করবেন, ভালো খাবার হলে জামার জন্য একটা ভালো খাবার বরাদ্দ করবেন। ও জামাই সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমার শ্বশুর একটা আমার খুব মহব্বত করে, ভালোবাসে। আপনি 1 কেজি গোশত হলে কিনলে জামার জন্য বলবেন, বাটা তোমার বাড়ি কি গোশত লাগবে, পাঠাবো? তো জামাই বলে, না আব্বা পাঠানোর দরকার নেই, তো মাঝে মধ্যে পাঠাই দিবে, অসুবিধা কি? খাইলে তো আপনার মেয়েই খাবে, ওটা তো আপনার কলিজার টুকরা, আপনার শরীরের একটা অংশ, অসুবিধা কোথায়? আপনার ছেলের যদি খাওয়াইতে পারেন তো মেয়ে খাওয়াবেন না কেন? তার কি অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। আল্লাহ রসুল সারা জীবনে, সারা জিন্দিগিতে যখনই বাড়িতে ঘরে কোনো ভালো খাবার ইন্তজাম হতো ফাতেমার জন্য বরাদ্দ করতেন। এই কথাটা মনে রাখবেন। এই মাসালাটা, এই সুন্নত তরিকাটা আপনারা সারা জীবন পালন করবেন, মেয়ে সুখে থাকবে। আমাদের দেশে অনেক শ্বশুররা খুব কিপটিমি করে, মনে করে যে মেয়েরে দিলি বুঝি আমার লস হয়ে গেল। কে বলছে? এটা আপনার শরীরের অংশ, ও আপনার কলিজার একটা অংশ, আপনার সন্তান। আপনি ওকে দিলে, ওর ফ্যামিলিকে দিলে আপনার কোনো লজ হবে না। আপনার ছেলেকে যেমন খাওয়াচ্ছেন আপনার মেয়েকে এরকম দিয়ে দিবে, কোনো লজ নেই। আল্লাহ বরকত দিবে। রিজিক তো আপনি বরাদ্দ করেন না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। মেহমানের বাড়ি হাদিয়া পাঠাইলে মেহমান আপনাকে সারা জীবন শ্রদ্ধা করবে। আপনার বিয়ে বলবে, না সে আমার খুব শ্রদ্ধাশীল ব্যক্তি, খুব সম্মানী ব্যক্তি, সে আমার বাড়িতে হাদিয়া পাঠায়। সেও শেষ পর্যন্ত দেখা লজ্জায় পড়ে আপনার জন্য হাদিয়া পাঠাবে। আর যদি কেউ না পাঠায়, না পাঠালে অসুবিধা কি? আপনার মেয়ের কাছে আপনি পাঠাচ্ছেন, অসুবিধা নেই তো, এগুলি করবেন। এগুলো আমাদের কিছু পারিপার্শ্বিক বিষয় আছে যেগুলো আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়। জামাই যৌতুক চাওয়া তো দূরের কথা, ওইদিকে লোভ তো তার আসবেই না, ও চিনতেই মগজে আসবে না। প্রিয় হাজিরিন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আমি হাদিয়া কবুল করি, বিরাট বড় খুশি। চলে গেলাম আমি, চিন্তা এখন নবীজির পিঠ মুবারকের উপরে নবুয়তের মোহরটা দেখতেই হবে। এই নবুয়তের মোহর দেখার জন্যে আমি কয়েকদিন পরে আবার দিনের ভাগে কাজ ফাঁকি দিয়ে আমি রওনা হই। সেই মজলিসে দিনের দিন আমি আসে দেখলাম নবীজি বসা, সাহাবীরা চারপাশে। আমি আস্তে করে রসুল করিমের পিছন দিক দিয়ে বসলাম। আল্লাহর নবীর দরবারে খবর এসে গেল, সালমান ফারসি বার কি জন্য আসে রে? নবীজি পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইয়া আল্লাহর নবীজি পিঠ মুবারক বের করে দিলেন। সালমান ফারসি বললেন, আমি দেখলাম পিঠ মুবারকের মধ্যে নূরে মুহাম্মাদের ওই নবুয়তের মোহর চকমক করতেছিল। আমি পিছন দিক থেকে জড়াই ধরে ওই নবুয়তের মোহরের মধ্যে বার চুমা লাগাইতে লাগলাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানি
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। সালমান ফার্সি বললেন, আমি চুমা লাগাই। সাহাবীরা বলল, বৃদ্ধ বড় করো কি? নবীজি ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, তারে ছেড়ে দাও। আজকে 200 বছরের মনের আশা আমার সালমানের আজ পুরা হয়ে গেছে। আমি ডেকে বললাম, হুজুর আর দেরি না, আপনার জবানে জবান মিলে আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বললেন, কালেমা পড়ে আমি চলে আসছি খেজুরের বাগানে। আমার মালিক ইহুদি বাগানের মধ্যে লুকায় রয়েছে। সালমান কোথায় গেল দেখবো আজ। আমি লক্ষ্য করি নাই, বাগানে ঢুকছি। ইহুদি ডেকে বললেন, সালমান কোথায় গিয়েছি? আমি বললাম, মনিব মুসলমান মিথ্যা কথা বলে না। আমি আমার আখিরি নবীর দরজায় যে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে আসছি। বলিস কি? আমি ইহুদির বাড়ি তুই খাবার খাস, আমার গোলাম হয়ে তুই নবীর দরবারে কালেমা পড়ছিস। এই কথা বলার পর আমাকে মারতে লাগলো। প্রত্যেক সালমান ফার্সি তো খেজুর তো অন্তত 7 বছর 8 বছর 12 বছর পরে খেজুর আসে। 6 বছর পরে মিনিমাম 6 বছর লাগে খেজুর আসতে। এখন হাইব্রিডও তো 3-4 বছর লাগে। রাসূল করিম কত আধুনিক হাইব্রিড চিন্তা করে দেখেন। সালমান ফার্সি কাঁদতে কাঁদতে নবীর দরবারে যে কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, সালমান কান্দো কেন গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ইহুদি মালিক এত বড় নিকৃষ্ট আর এত ধূর্ত, সে আমাকে এমন এক শর্ত দিছে যা আমার পক্ষে সম্ভব না। বলে, কি শর্ত দিছে বলো তো? সালমান ফার্সি বলেন, হুজুর শর্তের মধ্যে শর্ত হলো 400 গাছ লাগাই দিতে হবে। 1 বছরে ফল ধরা লাগবে সব গাছে। একটা গাছে ফল না ধরলে শর্ত বাতিল। আর একটা গাছ যদি মারা যায় তাও শর্ত বাতিল। নবীজি, আমি সালমান ফার্সি পক্ষে সম্ভব না এইগুলি করা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান তোমার ইহুদিরে দেয়া বলো তুমি শর্তে রাজি। বলে, হুজুর আমি কি করে সম্ভব হবে? বলে, যাও সালমান, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাইয়া দেব। চিৎকার করে জোরে বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। খাওয়ার আসেনি। আল্লাহ নবী সাহাবী বিরাট বড় খুশি, অনেক বড় খুশি। আল্লাহ নবী নিজে গাছ লাগাই দিবে। হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর সব সাহাবীরা 400 গাছ নিয়ে আসছে। ওই সালমান ফার্সির সেই খেজুরের বাগান এখনো মদিনাতে আছে। যদি কোনোদিন যান সে বাগান দেখে আসবেন। যে কোনো ড্রাইভারকে যদি বলেন, আমার সালমান ফার্সির খেজুরের বাগানে নিয়ে যাও, যে বাগান আমার নবী নিজে হাতে লাগাইছিল, ওই বাগানে আপনাকে নিয়ে যাবে। একেবারে রাস্তার পাশেই, পাশ দিয়ে বিরাট বড় রাস্তা চলে গেছে। রাস্তার পাশেই সালমান ফার্সির খেজুরের বাগান। আল্লাহ নবীজি খেজুর গাছ লাগাইলেন 399টা। হযরত ওমর বলে, হুজুর অনুমতি দিলে আমি একটা লাগাই দিই। আল্লাহ নবী বলেন, হ্যাঁ তুমি লাগাও। আল্লাহ নবী 399টা খেজুরের গাছ লাগাইলেন। হযরত ওমর একটা লাগাইলেন। 399 গাছ বেঁচে গেল, কিন্তু ওমরের গাছটা কিছুদিন পরে ঝিমিয়ে পড়ছে। সালমান ফার্সি বলল, হুজুর সর্বনাশ,
ওমরের গাছটা ঝিমায়ে গেছে। আল্লাহ নবী বললেন যাও আমি আবার উঠায় লাগাই দিচ্ছি। নবীজি উঠে লাগাই দিলেন, ওই গাছ তাজা হয়ে গেল। 1 বছর পরে 400 গাছে খেজুর আসলো, একটা খেজুর গাছও মরে যায় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।